আচ্ছা, চলো আমি একটু প্রথম থেকে একটু বলি। আজকের আমাদের আলোচনার বিষয় পিওএ, প্রোগ্রাম অফ অ্যাকশন। এই প্রোগ্রাম অফ অ্যাকশন শুরু করার আগে আমরা পড়ে গেছি 1986 সালে ন্যাশনাল ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতি 1986 সাল। 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে সমস্ত রেকমেন্ডেশনগুলো ছিল সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকের আমাদের পড়ার বিষয় হলো মানে 1986 সালের পর থেকে যে সমস্ত এডুকেশন পলিসিগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা হবে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলো। ঠিক আছে, কিন্তু এই 1986 সালে জাতীয় শিক্ষানীতি এটা কতটুকু মানে কার্যকর হয়েছে? কোনো কিছু পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা যেমন পরীক্ষা হলে তার একটা মূল্যায়ন করা হয়, 100 নম্বরের পরীক্ষা হলে একটা পরীক্ষা নেওয়া হয় না, এবারে ইভালুয়েশন করা হয় কে কত পাচ্ছে। ধরো 100-র মধ্যে কেউ 10 পাচ্ছে, 100-র মধ্যে কেউ 50 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে। তো এটা মূল্যায়নের ফল। তো এই 1986 সালে যে পলিসি অফ এডুকেশন জাতীয় শিক্ষানীতি হয়েছিল সেটাকে মূল্যায়ন করার জন্য দুটো কমিটি গঠিত হয়। কি করলাম? দুটো কমিটি গঠন করা হয়। সেই দুটো কমিটি কি কি? একটা হচ্ছে রামমূর্তি কমিটি আর একটা জনার্দন রেড্ডি কমিটি বা জনার্দন কমিটি। এই দুটো কমিটি এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই এনপিই 1986 কতটা এফেক্টিভ হচ্ছে, কতটা কার্যকর হচ্ছে তার মূল্যায়ন করা। তার মূল্যায়নের উপর ভিত্তি করে এই দুটো কমিটি গঠিত হয়। এবারে এই দুটো কমিটি তো রিপোর্ট প্রকাশ করবে, হ্যাঁ কি না? এই দুটো কমিটির কি করলো, এটার সংশোধনী একটা রিপোর্ট প্রকাশ করলো। যে সংশোধনী রিপোর্ট প্রকাশ করলো সেটাকে বলা হয় পিওএ, অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা হয় কত সালে? 1992 সাল। ঠিক আছে, এই সংশোধনী রিপোর্ট অর্থাৎ এই প্রোগ্রাম অফ অ্যাকশন যখন একটা লিখিত দলিল আকারে প্রকাশ করবে, তার তো একটা হেডিং দিতে হবে, শিরোনাম দিতে হবে। আমরা যে কোনো একটা সিনেমা হলে তার একটা জওয়ান সিনেমা, তার একটা হেডিং দিতে হলো। তো এরকম প্রতিটা কমিটি যখন কোন একটা হয় তার একটা শিরোনাম দেওয়া হয়ে থাকে। এই শিরোনামটা কি? এই প্রোগ্রাম অফ অ্যাকশনের শিরোনাম হচ্ছে কি? লেখো ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন স্যার 1993। হ্যাঁ বলো। বলছি এর আগে কি অনেকটা হয়ে গেছে? হ্যাঁ একটু হয়েছে, এই পার্টটা হয়ে গেছে। একটু বলে দিচ্ছি তোমার জন্য। দেখো 1986 সালে জাতীয় শিক্ষানীতি আমরা পড়ে নিয়েছি এবং তারপর থেকে আমরা পড়ব 1986 সালে যে জাতীয় শিক্ষানীতি, তারপরে যে সমস্ত কমিটিগুলো সেটা পড়ছি। তো অ্যাকচুয়ালি এই রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি, দুটো কমিটি গঠন করা হয় এই 1986 জাতীয় শিক্ষানীতির মূল্যায়ন করার জন্য। তো এই দুটো কমিটি গঠন করা হয়, এই দুটো কমিটি তাদের রিপোর্ট প্রকাশ করে এবং দুটো কমিটি যে এই 1986 সংশোধনী আকারে একটা নতুন একটা রিপোর্ট প্রকাশ করে যেটাকে বলে প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওএ। ঠিক আছে, এই প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 সাল। এটা পরীক্ষায় পড়ে কত সাল প্রোগ্রাম পিওএ ফুল ফর্ম কি, কত সালে প্রতিষ্ঠা হয়? রামমূর্তি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি, 1986। তো এই প্রোগ্রাম অফ অ্যাকশন যে শিরোনামে প্রকাশ হয় সেটাকে বলা হয় কি? ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড ফর্মুলেশন। যে শিরোনামে প্রকাশ করা হয় তার নাম কি? ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন 1992। বলো, বুঝতে পেরেছো? পারে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এই রিভাইজড যে প্ল্যান মানে যেটা হচ্ছে 1986 সালের
যে জাতীয় শিক্ষানীতির যে রিভাইজড যে শিরোনাম সেটা হচ্ছে এই শিরোনামে প্রকাশ হয়। এইগুলো একটু মনে রাখতে হবে যে এই ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন, এটা কার শিরোনাম? প্রোগ্রাম অফ অ্যাকশনের শিরোনাম। ঠিক আছে, ওকে, চলো, এটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এবার হচ্ছে এই যে 1986 সালে রিভাইজড যে পলিসি, এই রিভাইজড পলিসির কিছু রেকমেন্ডেশন ছিল, সুপারিশ ছিল। ঠিক আছে, সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তার আগে আমি একটু বলে রাখি যে এই প্রোগ্রাম অফ অ্যাকশন যখন প্রকাশ হয় সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল বিশ্বনাথ প্রতাপ সিং। ঠিক আছে, বিশ্বনাথ প্রতাপ সিং হচ্ছে তখন হচ্ছে 1992 ঠিক আছে, মানে এই সময় হচ্ছে একটা নতুন পলিটিক্যাল চেঞ্জ হয়ে গেছিল। একটা মানে জনতা সরকার ক্ষমতায় আসে এবং তার প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। তো তার নেতৃত্বে এই কমিটি গঠিত হয় আর কি। ঠিক আছে, এগুলো জানতে হবে না একটু। আচ্ছা, এবারে এই যে স্যার কোন কোন স্যার হ্যাঁ কোন বলো। কমিটিটা গঠন গঠন হয় এই বিশ্বনাথ প্রধান সিং এর নেতৃত্বে? হ্যাঁ, এটা ওই 1900 রিভাইজড যে পলিসি, এটা হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, এটাই প্রোগ্রাম অফ আচ্ছা আচ্ছা। অ্যাকশন রিভাইজড কমিটি, এটাই গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরকম প্রশ্ন আসে যে রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা তো রিপোর্ট প্রকাশ করে 1992 পিওএ। এই রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয় বলো? 1990। 1990। ঠিক আছে, জনার্দন রেড্ডি কমিটি বলো, দেবশ্রী বলো। 1992। হ্যাঁ 1992 স্যার। 1992। হ্যাঁ, 1992 জনার্দন রেড্ডি, রামমূর্তি 1990, আর পিওএ 1992। এগুলো একটু লিখে নাও। ওকে, তো এই কমিটি জনার্দন রেড্ডি কমিটিটা 1991 হবে না 92 হবে? 1900 অ্যাকচুয়ালি কি বলতো 1991 এত আর ইয়ে হয় না, 1991 92 হয় আর কি। এবারে কখন কি হবে তুমি 91 92 করে রাখতে পারো। ঠিক আছে, কোথাও ঠিক 91 আছে আছে, স্যার। কোথাও 92 হ্যাঁ আছে। কখনো কখনো ঠিক আছে স্যার। আচ্ছা, এটা আমি একটু ইয়ে করে রাখি তাহলে সুবিধা হবে। 1991 92 করে রাখি। ঠিক আছে, দেখো যে কোনো জিনিস একটা প্রকাশের সময় তার একটা উদ্দেশ্য থাকে, ঠিক সেরকম এই কমিটি প্রকাশের সময় যখন পিওএ প্রকাশিত হয় তার একটা উদ্দেশ্য ছিল যে আগে যেগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক হয়নি, কি সমাজের যে সমস্ত সামাজিক উম, আহ, আহ, সমাজের বিভিন্ন স্তরে যে শিক্ষা ব্যবস্থা সেটা ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে এর উদ্দেশ্য। ঠিক আছে, এবং এই শিক্ষা ব্যবস্থা আরো বেশি উন্নত, মানে মানব সমাজের যাতে আরো বেশি উন্নত হয়, মূল্যবোধ যত বেশি হয় তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এবং সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যে এমন শিক্ষা দিতে হবে যাতে অবশ্যই কিছু কর্মসংস্থান হয়, তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, এবং সমাজের যে মানে সাম্য অবস্থা বজায় রাখার জন্য যে সমস্ত মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি এগুলো বিকাশ করার জন্য এই কমিটি, মানে এটাই হচ্ছে এই কমিটির উদ্দেশ্য ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল। ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ এই কমিটি, অর্থাৎ রিভাইজড যে কমিটি 1992 সালে যে রিভাইজড কমিটি প্রতিষ্ঠা হয় তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজ জীবনের বা মানব জীবনের প্রকৃত একটা মূল্যবোধ যুক্ত একটা নাগরিক তৈরি করা, এবং সেই নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক এবং আহ, উম, আহ, সামাজিক এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে তার উপর বেশি গুরুত্ব দেওয়া, এটা করেছিল। ওকে,
আচ্ছা, আর একটা এখানে একটু করে নিতে হবে, যে সংশোধিত যে রিপোর্ট না, এই 1992 সালে যে সংশোধিত রিপোর্ট, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, পিওএ যেটা আছে আর কি, এটা হচ্ছে মানে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা হলো এটা প্রোগ্রাম অফ অ্যাকশন, ঠিক আছে। এর একটা শিরোনাম আছে, সেটা কি ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিভাইজড পলিসি ফর্মুলেশন, ঠিক আছে। আচ্ছা, এবারে যে এই কমিটির বা সংশোধিত রিভাইজড পলিসি অফ ফর্মুলেশন বা রিভাইজড কমিটির যে রেকমেন্ডেশন গুলো আছে, এই রেকমেন্ডেশন গুলো একটু আমাদের লিখে নিতে হবে। রেকমেন্ডেশন, ওকে। চলো, কমন স্কুল লেখো, 1 নম্বর লেখো কমন স্কুল। সিস্টেম, কমন স্কুল সিস্টেম, ওকে। তো এখানে বলা হয় যে কমন স্কুল প্রবর্তনের কথা বলা হয়, হ্যাঁ, এটা একটু লিখে নাও। নাম্বার 2 লেখো এলিমিনেশন elimination of differentiation, difference difference দেখো differences। নেক্সট কি এর উপর গুরুত্ব দেওয়া হয়? ওমেন এডুকেশন। নেক্সট লেখো ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা, বুঝছে? আচ্ছা, এটা 1992 সাল। তার আগে 1900 রাইট টু এডুকেশন মানে শিক্ষার অধিকার, এটা কিন্তু সংশোধন করা হয়, তাই না? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ওকে। এই বাবা চলে গেল। আচ্ছা, আমি একটু পড়িয়ে যাই, কারণ হচ্ছে রেকর্ডিং যেহেতু হচ্ছে, পড়িয়ে যাই। রেকর্ডিং তো হচ্ছে, অসুবিধা হবে না। দেখো এখানে আর কি ভ্যালু এডুকেশন। আচ্ছা, নেক্সট দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড, OPRA, অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড, ঠিক আছে। এই অপারেশন ব্ল্যাকবোর্ড কি হয়, এটার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, 1986 সাল। ওকে। আর কি হয়, ভোকেশনাল এডুকেশন মানে কি, কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, যেহেতু সেখানে এই ভোকেশনাল এডুকেশনের উপরে গুরুত্ব দেওয়া হয়, এমফাসাইজ করা হয়, ওকে। তো এই হচ্ছে 1992 সালে যে রিভাইজড প্ল্যান ছিল তার রেকমেন্ডেশন, গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন, ওকে। তো কারেন্ট নেই, চলে গেছে, তো যাই হোক আমি এখানে অফটা করছি, তোমরা